এই কিশোরগঞ্জে অনেক এলাকায় আমি দেখেছি আজানের আগে দুরূদ শরীফ পড়ে। আচ্ছা নাকি এদিকে যারা পড়ে, এক নম্বরে আমি এটা ক্লিয়ার করি, দুরূদ শরীফ পড়া অনেক ভালো ইবাদত। একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়, একটা না, দুরূদ পড়বেন একবার রহমত নাজিল হবে 10 বার। কিন্তু যারা আজানের আগে দুরূদ শরীফ পড়ে, আপনি শুধু একটা প্রশ্ন করবেন যে ভাই পৃথিবীতে কি তুমি প্রথম আজান দিলা নাকি তোমার আগেও কেউ আজান দিয়েছে? বলবে অবশ্যই দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, তাবেঈরা দিয়েছেন, তাবেঈরা দিয়েছেন। আজান তো নবী শিখিয়েছেন, আর নবী তো যা শিখান আল্লাহর পক্ষ থেকেই শিখান। তার মানে আজান মূলত শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দ্বীনের শিক্ষা আল্লাহ দিবেন না তো কে দিবেন? আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। এবার তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বেলাল যে আজান শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে শুরু করতেন নাকি দুরূদ শরীফ দিয়ে শুরু করতেন? বলবে বেলাল আল্লাহু আকবার দিয়ে শুরু করত, তবে আমি দুরূদ শরীফ দিয়ে শুরু করব। তোমার গায়ে কেন চুলকায়? তুমি কি ওয়াহাবি? দুরূদ শরীফ শুনলে কেন গায়ে চুলকাবে? তুমি কি ওয়াহাবি? ডাইরেক্ট প্রশ্ন ছুড়ে দিবে। মানে কথা বলা যায় না, কথা বলার আগে ট্যাগ একটা বরাদ্দ থাকবে। কথা বললেই নবীর দুশমন, কথা বললেই ওয়াহাবি, কথা বললেই ইয়াজিদি, পুরাই ওই দলের মতো আর কি। কথা বললেই রাজাকার, কথা বললেই মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, কথা বললেই উগ্রবাদী। এই গালিগুলো এমন ভাবে প্রচার করে রাখে, ওদের গালির ভয়ে মানুষ কথাই বলতে পারে না উল্টে উল্টে। আচ্ছা তুমি আগে আমাকে বলো, দুরূদ শরীফ পড়া ভালো, কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ পড়া ভালো না খারাপ, আগে এটা ক্লিয়ার করো। বলবে হ্যাঁ অবশ্যই ভালো, দুরূদের চাইতে আরো বেশি ভালো। তাহলে ঠিক আছে, তুমি দুরূদ শরীফ পড়ো, পাশের মসজিদে তাহলে কোরআন শরীফ পড়ো। আজান দেওয়ার আগে আয়াতুল কুরসি 10 বার, সূরা হাসরের শেষ 3 আয়াত 50 বার। আর এক মসজিদে চিন্তা করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া খারাপ নাকি, এগুলো পড়ি 1000 বার। আর এক মসজিদে চিন্তা করলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাও দামি জিনিস, তাহলে আগে 50,000 বার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করে তারপর আজান শুরু করি। আর এক মসজিদে চিন্তা করলো দোয়ায়ে ইউনুস পড়ি, দোয়ায়ে ডক্টর ইউনুস বলি না, আবার দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই অনেকে দুষ্টমি করে বলে আর কি যে নেত্রী যখন বিপদে পড়েছে আর নেত্রীর মোকাবেলা ডক্টর ইউনুসকে দাঁড় করানো হয়েছে, এখন নেত্রী মনের দুঃখে যদি আল্লাহর কাছে অভিযোগ জানাতে চায় কি পড়বে? দোয়ায়ে ইউনুস পড়বে। কিন্তু এখানেও নামের মধ্যে ইউনুস যখন দেখবে তখন তা আবার অন্তরের মধ্যে পেরেশানি আসবে, হায় রে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এখন লাস্টে দোয়ায়ে ইউনুসই পড়া লাগবে। তো এখন আরেক মসজিদে চিন্তা করলো যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা 1000 বার পড়ি। অবস্থাটা কি বিদেবগির ছিঁড়ে হবে? চিন্তা করেন, এক এক মসজিদে এক এক ঢঙের আজান, এক এক রঙের আজান। আরে মুসলমান রাখেন, হিন্দু খ্রিস্টানে পেরেশান হবে, হায় রে এই কোন মাইনকা চিপে এসে পড়লাম, আজানটাই দেখে বরবাদ করে ছেড়েছে। নবীর আজান, সাহাবীদের আজান যদি আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়, আমাদের তো আল্লাহু আকবার দিয়ে শুরু হবে। আর যেখানে তারা শেষ করেছেন সেখানে শেষ হবে। দুরূদ পড়া ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু নিজের থেকে কোনো জিনিস এনে নতুন করে আগে যোগ করারও দরকার নাই, যেটা যোগ আছে বাদ দেওয়ারও দরকার নাই। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? যদি 4 রাকাত পড়ি সব বেশি হবে না? বলবেন হুজুর নামাজই তো পড়েছি, সিনেমা তো দেখি নাই। নামাজ পড়েছে, গুনাহ কেন হবে? সফরে বের হয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি আপনি একা একা নামাজ পড়েন, পড়তে হয় কয় রাকাত? 2 রাকাত। তাহলে জোহরের ফরজ নামাজ সফরে গিয়েছেন 2 রাকাত পড়বেন। আপনি ভাবলেন কেন সময় তো আছে, ফরজ 4 রাকাতই পড়ে ফেলি না। এই যে অতি পণ্ডিতি করলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে ইসলামকে তো মানতে হবে ইসলামের মতো করে, নিজের মতো পণ্ডিতি করে মানা যাবে না। এবার এই উদাহরণ বুঝে থাকলে আমি পরবর্তী দুটো কথা ক্লিয়ার করে আলোচনার নীতি টানতে পারবো সহজে ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো, যদি নবীর সাহাবীরা এবং আল্লাহ রাসূলের আদর্শই জিন্দেগির সব ক্ষেত্রে আমাদের আদর্শ হয়, তাহলে জিকিরের ক্ষেত্রেও তো তারাই আদর্শ হবেন। আমাদের সমাজে খুব ভালোভাবে খেয়াল করবেন কথাটা, আমাদের সমাজে জিকিরের উদাহরণ দিতে গেলে অনেকেই হুসাইন ইবনে মনসুর হাল্লাজের উদাহরণ টানে। অনেকে আবার নাম বলে মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ হলো বাবা, কিন্তু যার ব্যাপারে কথাটা বলা হয় সে হলো মনসুর হাল্লাজ না, মনসুর হাল্লাজের বেটা হুসাইন ইবনে মনসুর হাল্লাজ।
তার মানে মনসুর হলো বাবা, বেড়ার নাম হলো হুসাইন। তাকে দিয়ে উদাহরণ দেয় যে জিকির করতে হবে এমন ভাবে যে আনাল হক আনাল হক। জিকির করতে করতে এক পর্যায়ে তিনি বলে ফেলেছিলেন আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ, মানে আল্লাহর প্রেমে এমন ভাবে বিলীন হয়ে গিয়েছিলেন যে আর নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, নিজের ব্যাপারে দাবি করে বসেছেন যে আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ। এই যে উদাহরণটা, এখানে আমি সহজ সহজ তিনটা কথা যোগ করছি, কোনো ফতোয়া না, তিনটা কথা। এক নম্বর কথা হলো, খুব ভালো করে মাথায় রাখবেন, নবীর সাহাবীরা কি জিকির করেন নাই? তাবেঈরা কি জিকির করেন নাই? তাবেঈরা কি জিকির করেন নাই? আল্লাহ রাসূল কি জিকির করেন নাই? যদি তারা জিকির করেই থাকেন, জিকিরের ক্ষেত্রে তাদের আদর্শ না বলে আমরা পরবর্তী কাউকে এত বেশি হাইলাইট করছি কোন দুঃখে? সাহাবীরা কিভাবে জিকির করতেন অনেক মানুষ ঠিকমতো জানেই না, এগুলো আলোচনার মধ্যে আসেই না। একটা জিনিস মাথায় রাখবেন, কেউ যদি কোনো বিশেষ হালতের শিকার হয়ে এমন কিছু করে ফেলে যেটা স্বাভাবিক না, যেমন হাদিসের মধ্যে আছে, কোন বান্দা যদি তওবা করে আল্লাহ তার তওবায় এত বেশি খুশি হন। আল্লাহ রাসূল উদাহরণ দিতে গিয়ে বলেছেন, একজন লোক মরুভূমিতে গিয়েছে উট নিয়ে, তার খাবার তার পানি সব উটের সঙ্গেই বাঁধা, কিন্তু হঠাৎ করে মরুভূমির মধ্যে সে এক জায়গায় বিশ্রাম করছিল, এখন বিশ্রাম থেকে উঠে গেছে, উট তো আর নাই, উট হারিয়ে গেছে, আর উটের সঙ্গে যে পানি ছিল পানিও নাই, যে খাবার ছিল খাবারও নাই, আর এত বিশাল মরুভূমি, এখান থেকে বের হওয়ার মতো কোনো সুযোগও নাই, কি পরিমাণ পেরেশান হবে সে। আর মরুভূমি এমন কোনো জায়গা না যে একদিকে হাঁটতে থাকলাম আর রাস্তা বের হবে, বরং অনেক ক্ষেত্রে এমন হয় একদিন পরিমাণ হাঁটবে, হেঁটে দেখবে যেখান থেকে শুরু করেছে ওই জায়গায় এসে পৌঁছিয়েছে। মরুভূমির জাহাজই বলা হয় উটকে, তো কি পরিমাণ বিচলিত থাকবে, তার জান নিয়ে তো সে চিন্তায় পড়ে যাবে। এমন অবস্থায় আবার মনে করেন ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে জেগে দেখে তার উটও তার সামনে, আর উটের উপর যে পানি আর খাবার ছিল সেটাও আপন জায়গায় বহাল। এতে যে খুশি হবে আল্লাহ এর চাইতেও বেশি খুশি হন। কিন্তু নবী এটা বুঝাতে গিয়ে কথাই শেষে এটা যোগ করেছেন যে সে উটটা পেয়ে এত বেশি খুশি হয়ে গেল, খুশির ঠেলায় বলে ফেললো, স্বাভাবিক সেন্সে না, খুশির কারণে সে বলে উঠলো আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমার বান্দা আমি তোমার খোদা। বলতে চেয়েছে কি যে তুমি আমার রব আমি তোমার বান্দা। কিন্তু এত বেশি খুশি হয়ে গেছে, মৃত্যুর ভয় থেকে বেরিয়ে সামনে সব স্বাভাবিক পেয়ে এত আনন্দের আতিশয্যে লিপ্ত হয়েছে, মাথা ঠিক মতো কাজ করে নাই। বলতে চেয়েছে ওইটাই, কিন্তু বের হয়ে গেছে উল্টাটা, যে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব আমি তোমার খোদা। এই কথা বলার কারণে সে কি বেঈমান হবে? কারণ সে ইচ্ছায় বলে নাই, আনন্দের আতিশয্যে সেন্সের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। আল্লাহ নবী বলেন, বান্দা যখন তওবা করে আল্লাহ এই ব্যক্তি যতটা খুশি হয়েছে উঠবে এর চাইতেও বেশি খুশি হয়। তাহলে এখান থেকে কি বুঝলেন? যদি কেউ সেন্স হারিয়ে ফেলে আর সেই সময় অস্বাভাবিক কোনো কাজ করে ফেলে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। জিকির করতে গিয়ে কারো যদি এমন কোনো হালত হয় যেটা স্বাভাবিক না, অভিনয় না, কেউ যদি অভিনয় করে করে সেটা ভণ্ডামি, কিন্তু জিকির করতে করতে বেহুশ হয়ে গেল, জিকির করতে করতে কোন অস্বাভাবিক কাজ করে ফেললো, নিজের সেন্সের উপর নিয়ন্ত্রণ হারিয়ে, আল্লাহ তাআলা এটা মাফ করবেন, এই হাদিসের আলোকে বলা যেতে পারে। তবে যেই প্রসঙ্গে কথাটা টানলাম এটা অন্যদের জন্য দলিল হবে না। দলিল হয় সুস্থ জিনিস, অসুস্থ জিনিস দলিল হয় না। দলিল হয় স্বাভাবিক জিনিস, অস্বাভাবিক জিনিস দলিল হয় না। অনেক সময় দেখেন না, জিকির করতে করতে অনেকে পাগলামি শুরু করে দেয়, কিন্তু দেখবেন যিনি জিকির করাচ্ছেন তিনি কিন্তু পাগলামি করছেন না। একজন লাফাতে লাফাতে তার গায়ের উপর এসে পড়ে গেছে, তিনি কিন্তু আপন জায়গায় বসে আছেন, তিনি কিন্তু লাফ দিয়ে মুরিদের উপর পড়ে যান নাই। তাহলে লাফানোটাই যদি কামিয়াবি হতো তাহলে যিনি জিকির করাচ্ছিলেন তিনি তো বেশি লাফাতেন। তার মানে লাফানোটা দুর্বলতা, আর নিজেকে ধরে রাখা স্থির রাখা এটাই হলো মজবুতি, এটাই হলো সবলতা। তাহলে এখান থেকে কি বুঝলেন যে হুসাইন ইবনে মানসুর হাল্লাজের ক্ষেত্রে যদি আমরা ধরি যে তিনি সেন্স হারিয়ে ফেলেছিলেন, অস্বাভাবিক অবস্থায় উপনীত হয়ে তিনি এই কথা বলে ফেলেছিলেন, তাহলে এটা তো ভাই অসুস্থতার হালত, এটা তো অস্বাভাবিকতার হালত। হ্যাঁ, তার যদি সেন্স হারিয়ে ফেলে আল্লাহ তাকে মাফ করতে পারে, কিন্তু আপনি অন্যদের সামনে এই অসুস্থ সময়ের উদাহরণ টেনে এটাকে প্রমাণ দিচ্ছেন কিভাবে? পার্থক্য বুঝতে পারছেন? যে স্বাভাবিক জিনিস দিয়ে আপনি উদাহরণ দেন,
অস্বাভাবিক জিনিস দিয়ে উদাহরণ দিয়েন না। মানুষকে আপনি জিকিরের গুরুত্ব বুঝান, লাফানোর গুরুত্ব বুঝাতে যায়েন না। না হলে কি হবে, মানুষ যার ভেতরে সেন্স হারায় নাই সেও লাফাতে শুরু করবে। সে ভাববে যত লাফাবো তত নেকি, লাফাতে লাফাতে যদি পিলারের আগে উঠতে পারি আরো বেশি নেকি। অথচ এটা নেকির সাথে সম্পৃক্ত না। উপরন্তু কেউ যদি ইচ্ছা করে করে এটা ধোঁকা প্রতারণা ছাড়া কিছু হবে না। তো হুসাইন ইবনে মানসুর হাল্লাজকে সমাজের মধ্যে প্রমোট দেওয়া কিন্তু কিছুতেই যুক্তিসঙ্গত হতে পারে না, কিন্তু বাংলাদেশে এটা চলে। 2 নম্বর কথা হলো, হুসাইন ইবনে মানসুর হাল্লাজ যে কথাটা বলেছিল, কেন বলেছিল? একটা ব্যাখ্যা তো আমি দিলাম, কেউ বলে আসলে সেন্স হারিয়ে ফেলেছে, কিন্তু অধিকাংশ ইমাম বলে না, সেন্স হারায় নাই, বরঞ্চ এই যে এই যুগে অনেক মারেফতি আছে না, আরে বিক্রির মানুষ তো ভালোই বুঝবেন, আছে না অনেক মারেফতি। ওই দেওয়ানবাগির এক পীর মারা গিয়েছে, কত কত অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলে যেত, নিজের ব্যাপারে এমন কথা বলতো যেই কথা যদি করে নবী রাসূল বলে তাহলে মানা যেতে পারে, কিন্তু ওর মতো লোকের ক্ষেত্রে কিছুতেই মানা যেতে পারে না। তাহলে অনেক ইমাম বলেছে যে হুসাইন ইবনে মানসুর হাল্লাজ যে কথাগুলো বলেছিল, এই কথাগুলো এই কারণে বলে নাই যে সে সেন্স হারিয়েছে, বরং সে ভণ্ড ছিল, সে ধোঁকাবাজ ছিল, সে প্রতারক ছিল। বড় বড় ইমামরা এটার পক্ষে লম্বাচর আলোচনা করে গিয়েছেন। এমনকি যারা ইতিহাস পড়েছেন জানেন, ওই যুগে মুসলমানদের খলিফা বুঝেন তো, শেখ হাসিনা খলিফা ছিল? বাংলাদেশে ৭১-এর পরে কোন খলিফা এসেছিল না। খলিফা মানে হল ইসলামের রাষ্ট্রের যিনি প্রধান হন তিনি। মুসলমানদের খলিফা আলেমদের ফতোয়ার ভিত্তিতে তাকে মুরতাদ হিসাবে, ধর্মত্যাগী হিসাবে মৃত্যুদণ্ড দিয়েছিল। একটা জিনিস মাথায় রাখুন, ইসলামের বিধান অনুসারে কাউকে সন্দেহের ভিত্তিতে কখনোই মৃত্যুদণ্ড দেওয়া যায় না। এমনকি যদি ন্যূনতম সন্দেহ জাগে তখনও মৃত্যুদণ্ড দেওয়া যায় না। যেমন মনে করেন 3 জন এসে সাক্ষ্য দিল, 3 জন যে ওই লোক জিনা করেছে, 3 জন বলল যে আমরা নিজের চোখে দেখেছি সে জিনা করেছে। বিচারক কি করবে জানেন? যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছে তাকে শাস্তি না দিয়ে এই 3 জনকে উল্টা অপবাদের কারণে শাস্তি দিবে, দণ্ড দিবে, তাদের পিঠে ব্যত্রাঘাত করাবে। কেন? কারণ শাস্তি দিতে চাইলে অন্তত 4 জনের সাক্ষী লাগবে, 4 জন। এখন 3 জন এসেছে, নিজের চোখে দেখেছে না, তাতেও হবে না, 4 জনের 4 জনই লাগবে। এমনকি 4 জন যদি এটা বলে যে আমরা দূর থেকে আওয়াজ শুনেছি অথবা আমরা অনুমান করে নিয়েছি, তাতেও হবে না, উল্টা এরা মাইর খাবে। বলতে হবে রাইতুহু ওয়াতিয়াহা ফি ফারজিহা কাল মিল ফিল মিকহালা, নিজের চোখে ডাইরেক্ট ওই আসল আমল চলার সময় যেভাবে সুরমাদানের ভিতর লৌহশলাকে প্রবেশ করে ওইভাবে আমরা একই হালতের মধ্যে দেখেছি, তখন শাস্তি আরোপ করবে। আর মৃত্যুদণ্ডের চাইতে বড় কোনো শাস্তি তো হয় না। তো মৃত্যুদণ্ড এটা কখনো ধারণার ভিত্তিতে দেওয়া যায় না, যে অন্য মানুষের ঈমান বাঁচানোর জন্য এক বুজুর্গরে মনে চাইলো মেরে ফেললাম, অথবা অন্য মানুষকে সতর্ক করার জন্য মনে চাইলো লটকায়া দিলাম, এই সুযোগ ইসলামে নাই। তাহলে আলেমদের ফতোয়ার ভিত্তিতে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং এটা নিয়ে একজন আলেম ওই সময় প্রতিবাদ করলো না, এটাই তো এই কথার প্রমাণ যে আলেমদের নজরেও সে ভণ্ড ছিল। সে এমন এক ভণ্ড ছিল যে আর মুসলমানই না, বরঞ্চ মুরতাদ হয়ে গিয়েছিল, ধর্মত্যাগী হয়েছিল। আর ইসলাম থেকে কেউ যদি মুরতাদ হয়ে যায় তার সাজা একটাই, সেটার নাম হলো মৃত্যুদণ্ড। তাহলে ওই যুগে আলেমরা মেনে নিল, বাদশাহ মেনে নিল, এর ভিত্তিতে তাকে মুরতাদ হিসাবে সুনিশ্চিত ভাবে সাজা দেওয়া হলো, কেউ এটাকে চ্যালেঞ্জ করলো না। আর এতকাল পর এসে আপনার তাকেই প্রমোট দেওয়ার প্রয়োজন পড়লো কেন রে ভাই? সাহাবীর নাম কি আপনার চোখে পড়ে না? তাবেঈর আদর্শ কি আপনি দেখতে পান না? হাসান বসরির জিকিরের উদাহরণ কেন টানছেন না? সে হুসাইন ইবনে মানসুর হাল্লাজকে দিয়ে কেন দলিল দিতে হবে? তাহলে হুসাইন ইবনে মানসুর হাল্লাজকে দিয়ে দলিল দেওয়া এটাও আহলে সুন্নাত ওয়াল জামাত এই শব্দের জন্য মানহানিকর। তাহলে জিকির করবেন, অবশ্যই করবেন, বেশি থেকে বেশি করবেন। জিকির করতে গিয়ে যদি আপনি কখনো সেন্স হারিয়ে ফেলেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারেন, কিন্তু তাই বলে এই রকম কোন অসুস্থ অস্বাভাবিক জিনিস উদাহরণ বানানোর কোনো প্রয়োজন আমাদের নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রোদে কষ্ট দিচ্ছে আপনাদের, এজন্য এই কথাটা আমি লম্বা করতে চেয়েছিলাম আর লম্বার দিকে যাচ্ছি না। দ্বিতীয় উদাহরণ হলো গণজাগরণ হলো যে কি ফায়দা এটার পক্ষে। আপনাদের মনে থাকার কথা, বিগত 6-7 মাস বা আরো কিছু সময় আগে বাংলাদেশে ব্যাপক একটা বিতর্ক শুরু হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শর্তের মাপকাঠি কিনা এটা নিয়ে। মনে আছে কিনা? অনেকেরই হয়তো মনে আছে।
আজকে আমি এই উদাহরণটা টানছি মূলত একটা ধন্যবাদ জানানোর জন্য। ধন্যবাদটা হলো গতকাল রাত্রে হঠাৎ করে বইপত্র ঘাটাঘাটি করতে গিয়ে অনলাইনে বাংলাদেশ জামায়াতে ইসলামের গঠনতন্ত্রটা আমার নজরে আসলো, সর্বশেষ সংস্করণ যেটা সেটা। এখানে হয়তো অনেকে থাকতে পারেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী, বা এখানে না থাকলেও অনলাইনে যখন আলোচনা যাবে অনেকে হয়তো দেখবে। মূলত ধন্যবাদ জানানোর জন্য, আগেই বলেছি ধন্যবাদ জানানোর জন্য কথাটা আমি টানছি, সেটা হলো ওই সময় যে বিতর্কটা হয়েছিল মূলত এটাকে কেন্দ্র করে যে সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম তার একটা আলোচনা, যেটাকে তিনি জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা তো তিনি যে সংবিধান বা গঠনতন্ত্রটা লিখেছিলেন, যেটাকে উর্দুতে দস্তুর বলা হয়, সেখানে বাক্যগুলো কি ছিল আর বাংলা সংস্করণে কি বাক্য এসেছে, এটা বোঝানোর জন্য কথাটা আমি টানছি। এবং কেন আমি ধন্যবাদ দিচ্ছি এটাও ক্লিয়ার করে দিচ্ছি, এবং আমি আশা রাখি শুনলে আপনাদের ভেতর থেকে ধন্যবাদ বের হবে। কি সেটা? मौलाना मौदूदी বাক্যগুলো ছিল এটা, रसूल खुदा के सिवा किसी इंसान को मेयार हक ना बनाए। অনুবাদ হলো খোদা তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল ছাড়া কোন মানুষকে মেয়ার হক বা হকের মাপকাঠি, সত্যের মাপকাঠি বানাবা না। किसी को तनकीद से बाला कर नहीं ना समझे, কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না। আল্লাহ রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না। किसी की ज़हनी गुलामी में मुब्तला ना हो, কারো ज़हनी गुलामी बुद्धिभित्तिक दासत्वेर मध्य लिप्त हबा ना। हर एक को खुदा के बनाए हुए इसी मेयार कामिल पर जाचे, সবাইকে এই যে আল্লাহর দেওয়া মাপকাঠি, এই মাপকাঠির মধ্যেই তোমরা মাপবা और परखे এবং এটার মধ্যে থেকে পরখ করবা। আর जो इस मेयार के लिहाज से जिस दर्जे में हो, এই মাপকাঠিতে মেপে যে যে মর্যাদা পাওয়ার কথা उसी को उसी दर्जे में रखे, তাকে সেই মর্যাদাই তোমরা দিবা। এই বাক্যটা নিয়ে আমাদের আলেমরা 100 বছর আগ থেকে যে আপত্তিগুলো করে আসছেন, এক নম্বর আপত্তি হলো এই যে বাক্যটা যে রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না। উর্দু বাক্য হলো किसी को तनकीद से बाला कर না সমঝে। খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, শুধু আবেগ দিয়ে বুঝলে হবে না। যে কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবা না রাসূল ছাড়া। আমাদের আলেমরা কি আপত্তি করতেন এটা নিয়ে? যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা আল্লাহ রাসূল সহ সমস্ত নবীদেরকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করি। নবীদেরকে এই কারণে সমালোচনার ঊর্ধ্বে মনে করি, তারা মাসুম। মাসুম মানে সুরক্ষিত, আল্লাহ নিজে তাদেরকে সুরক্ষা দেন, রক্ষা করেন। আর সাহাবায়ে কেরামকে এজন্য সমালোচনার ঊর্ধ্বে মনে করি না যে তারা মাসুম। সাহাবারা মাসুম না, তবে তারা মাহফুজ, মাগফুর। আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেছেন। ওয়াকুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। এই সমস্ত কারণে আমরা তাদেরকেও সমালোচনার ঊর্ধ্বে রাখি। আমরা সাহাবীদের সমালোচনা করি? আরে বলেন না, করি? কোন সাহাবীর সমালোচনাকে আমরা বৈধ মনে করি না। এমনকি তাদের দ্বারা যে পাপগুলো সংঘটিত হয়েছে এগুলোকে পর্যন্ত আমরা আলোচনায় এনে সমালোচনা করি না। কেন? আল্লাহ সব মাফ করে দিয়েছেন, আর আল্লাহ যা মাফ করে দিয়েছেন সেটা নিয়ে সমালোচনা করার অধিকার কেউ রাখে না। কিন্তু এই বাক্যটা থেকে একটা ভুলভ্রান্তির অবকাশ কিছুটা পাওয়া যেতে পারে, যে এর দ্বারা সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে এটা বোঝা যায় না, বরঞ্চ বোঝা যায় যে আল্লাহ নবীর সমালোচনার ঊর্ধ্বে সাহাবীদের সমালোচনা হতে পারে। এরকম একটা সংশয় কিন্তু তৈরি হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ যারা আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এ কারণে আমি গতরাত্রে পাকিস্তানের জামায়াতে ইসলামের গঠনতন্ত্র নামিয়েছি, সেখানে বাক্যগুলো আগের মতোই আছে, চেঞ্জ হয় নাই, মোটেও চেঞ্জ হয় নাই। আমি যা শুনালাম আপনাদেরকে হুবহু এভাবে আছে, কিন্তু বাংলাদেশে চেঞ্জ হয়েছে। আলহামদুলিল্লাহ বলা দরকার না? দাওয়াতের ফায়দা আছে নাকি নাই? এই যে আলেম ওলামারা যে কথাগুলো বলে আসছেন, ফায়দা আছে নাকি নাই? কোন মুসলমানের সঙ্গে ব্যক্তিগত কারণে রেষারেষি রাখা জায়েজ নাই। মুসলমানের সঙ্গে যদি কখনো মহব্বত হয় সেটাও হবে আল্লাহর জন্য, আর যদি কখনো দূরত্ব তৈরি হয় সেটাও হবে আল্লাহর জন্য। সমালোচনা হলে হবে সেটাও আল্লাহর জন্য, আর যদি বুকে জড়িয়ে নেওয়া হয় সেটাও হবে আল্লাহর জন্য। এমনকি যদি আল্লাহর জন্য না করে কেউ দলীয় স্বার্থে, ব্যক্তিগত
স্বার্থে সমালোচনা করে, এর দ্বারা তারা আখিরাতে আরো ক্ষতিগ্রস্ত হবে। এতকাল পর্যন্ত যারা ইখলাসের সাথে এই কথাগুলো তুলে ধরেছেন, ফায়দা কি? আমি বাংলাটা শোনাই, আপনারাই বুঝতে পারবেন। বাংলায় 6 নম্বর পয়েন্টে গঠনতন্ত্র শুরুতেই দেখবেন আকীদা আছে। আকীদায় প্রথমে তো লা ইলাহা ইল্লাল্লাহ অংশ, তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশে আলোচনা করতে গিয়ে 6 নম্বর পয়েন্টে বলা আছে, 2020 সংস্করণ হাতে নিলে আপনারা পেয়ে যাবেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া নেওয়া, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা। উর্দুতে ছিল আল্লাহ রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা। বাংলায় লেখা হলো আল্লাহ রাসূল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা। দুইটা কি এক কথা না আলাদা কথা? পুরোই আলাদা কথা। রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা, এটা বললে আপত্তি আছে, কিন্তু রাসূল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা, এটা যদি বলে কোনো আপত্তি আসে না। কারণ আমরা এটাই বিশ্বাস করি যে আল্লাহ রাসূল ছাড়া আর কেউ ভুলের ঊর্ধ্বে না। রাসূলের ক্ষেত্রে ডাইরেক্ট ওহী চলে আসে, তিনি যদি অন্য সিদ্ধান্ত নিতেও চান আল্লাহ যে ওহী দিয়ে তাকে সতর্ক করে দেন। কিন্তু রাসূলের পর যেহেতু কারো কাছে ওহী আসে না, সুতরাং রাসূলের পরে কোনো সাহাবীকেও আমরা ভুলের ঊর্ধ্বে জিন্দেগিতেও আমরা প্রচার করি না। তাহলে বাংলায় বাক্যটা সহি হয়েছে নাকি হয় নাই? যদিও এটা ঊর্ধ্বের অ্যাকুরেট অনুবাদ কিন্তু হয় নাই। অ্যাকুরেট অনুবাদ লাগবে না, কারণ দল পূজা নেতা পূজা না, বরং তো সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ, হক থাকবে সবকিছুর উপরে, নেতা বা দল কখনো হকের উপরে যাবে না। এই যে পরিবর্তন হলো, এর জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার না? আমার গতকালে নজরে এসেছে, আগে আসলে আমি আগেই বলতাম। দ্বিতীয় বিষয় হলো, উর্দুতে বলা ছিল যে রাসূল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না, রাসূল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না। এটা শুনলে আপত্তি আসতো কেন? কারণ আল্লাহ যে সূরা বাকারায় সাহাবীদেরকে ঈমানের মাপকাঠি বলেছেন। কোথায়? আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। মানুষ যদি সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য মাপকাঠি বানাবেন সাহাবীদের ঈমানকে। তাহলে মাপকাঠি বানিয়েছেন কে? আরে মাপকাঠি বানিয়েছেন কে? তো যদি বলেন রাসূল ছাড়া কোনো মানুষকে হকের মাপকাঠি বানাবা না, তাহলে কেমন যেন সাহাবীরা আউট হয়ে যায়, সাহাবীদের সঙ্গে সাংঘর্ষিক হয়। আপত্তি আসে নাকি আসে না? আসে। কিন্তু বাংলায় দেখেন সুন্দর কৌশলের সাথে আপত্তিটা পাশ কাটিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে, রাসূলকে ডাইরেক্ট বলেন, রাসূলের জীবন চরিত্রকে, জীবন চরিত্র মানে সিরাত, জীবন চরিত্র মানে সুন্নাত, জীবন চরিত্র মানে রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহ রাসূলের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা, এটা কিন্তু উর্দুতে নাই। কোরআনের বাস্তব ব্যাখ্যা, আমরা কিন্তু এটা বিশ্বাস করি কোরআনে যা আছে এর ব্যাখ্যাই হলো নবীর জীবন। কারণ খুলুকুহু আল কোরআন। আম্মা জান আয়েশা বলে গিয়েছেন এই কথা যে আল্লাহ রাসূলের জীবন আদর্শ হলো হুবহু কোরআন। তাহলে এই যে কথাটা বাড়ানো হলো যে রাসূলের জীবন চরিত্রকে আমরা মনে করব কোরআনের বাস্তব ব্যাখ্যা, এবং উহাকে মানে এই যে কোরআনের বাস্তব ব্যাখ্যা যা আল্লাহ রাসূলের জীবন চরিত্র, সেটাকে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে গণ্য করব। এখন আপনি বলতে পারেন তাহলে সাহাবীরা, একটু আপত্তি সাহাবীদের ব্যাপারে থাকে কিনা? হ্যাঁ, পরবর্তী বাক্যে আবার সেটাও দূর হয়ে যায়। কিভাবে? যে লাস্টে গিয়ে বলা হচ্ছে প্রত্যেককে আল্লাহর দেওয়া এই মাপকাঠিতে যাচাই ও পরখ করে যার যে মর্যাদা থাকে সেই মর্যাদা দেব। তাহলে সাহাবীদেরকে যখন আল্লাহ রাসূলের জীবন চরিত্র যা কোরআনের বাস্তব ব্যাখ্যা এই মাপকাঠিতে পরখ করলাম, এই মাপকাঠিতে মাপলাম, আমরা দেখলাম খুলাফায়ে রাশিদিন সবার উপরে, আশরায়ে মুবাশশারা বাকি সব সাহাবীদের উপরে, যারা বদরের প্রান্তরে শরীক হয়েছেন তারা অন্যদের উপরে। এভাবে যেতে যেতে যেই সাহাবীর যে মর্যাদা আমরা তাদেরকে সেই মর্যাদা দিলাম। আপত্তি ডিসমিস হয়েছে কিনা? সমালোচনা ফিনিশ হয়েছে কিনা? তাহলে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই সংস্করণটা তো আরো আগে, তাহলে এই যে বিতর্কটা হলো 6-7 মাস আগে, তাহলে যারা এই বিতর্কে কাদা ছোড়াছুড়ি করেছে তারা কি আধুনিক সংস্করণটা পরে দেখে? যদি পরে দেখতো তাহলে কিন্তু কথা এত বাড়ার কোনো দরকারই ছিল না। কারণ যেটা ভুল, ভুলকে ভুল বলতে কোনো দ্বিধা নাই। আমার ভুল হতে পারে না, আমার উস্তাদের ভুল হতে পারে না, আমার পীরের ভুল হতে পারে না। সাইয়্যিদুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখলেন। এই কিতাব যখন আসলো তার মুরিদের কাছে, তার খলিফার কাছে, ফকিহুন নাফস
করে ছুঁড়ে ফেললেন। সবাই তো অবাক, রে পীরের কিতাব, এটাকে বুকে না নিয়ে মাথায় না নিয়ে সম্মান না দেখিয়ে এক নজর দেখে ঠাস করে ছুঁড়ে ফেললো, ব্যাপারটা কি? প্রশ্নই করে বসলো, এটা কেমন আদব হলো? তিনি বললেন, সাবধান, হাজী সাহেবের কাছে আমরা বায়াত করেছি তাসাউফের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে না। আর যেটা ভুল সেটা ভুলই থাকবে। আমি আমার ইলমের সাথে গাদ্দারি করতে পারবো না। এতকাল ইলম শেখার পরে যেটা ভুল দেখেছি সেটা ভুলই, আরে ভুল আমার পিছাবো করতে পারে। তার কাছে আত্মশুদ্ধির মেহনতের ব্যাপারে বায়াত নিয়েছি, এই লাইনে তার সবক নেব। কিন্তু যদি তিনি কোনো ভুল করেন, পীর করেছেন বলেই সেটাকে অন্ধের মতো গ্রহণ করতে পারবো না। এই আদর্শ যদি সবাই গ্রহণ করত, তাহলে বাজারে বাজারে লোকে সেজদা দিতে পারত না। এই আদর্শ যদি গ্রহণ করত, তাহলে আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষকে রব বানিয়ে ফেলতে পারত না। তাহলে সব আপত্তি শেষ হবে সবাই যদি কোরআন সুন্নাহকে মাথার উপরে তুলে দিতে পারে। মুসলমানদের যত দলাদলি রে ভাই, এই বাংলাদেশে মুসলমানদের দলের অভাব আছে নাকি? এমনকি আমি তো মনে করি গরুর ওলান থেকে দুধ বের হলে এটাকে পুনরায় ওলানে ঢোকানো যতটা কঠিন, বাংলাদেশে এক ইসলামী অঙ্গনে যত দল আছে, অনইসলামিক অঙ্গন রাখেন, এক ইসলামী অঙ্গনে, শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তবতা অস্বীকার করার সুযোগ নাই, এক ইসলামী অঙ্গনে যত দল আছে, বেদাতি দাবিতে থেকে শুরু করে সবই একই, এগুলোকে সব কিছুকে আবার এক করা ওলানে দুধ ঢোকানোর চাইতেও আরো বেশি কঠিন। প্রত্যেককে আপনি এক করতে পারবেন, কিন্তু আগে এটা মেনে নিতে হবে, বিচার যাই হোক তাল গাছ কিন্তু আমার। কিন্তু আমি তো মনে করি ঐক্য একদম পানি ভাত। কেন জানেন? ঐক্যের জন্য একটা ফর্মুলা মানলেই চলবে, যেটা আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আরে তোমার আমারটা নেওয়া লাগবে না, আমারও তোমারটা নেওয়া লাগবে না। তুমিও কোরআন ধরো, আমিও কোরআন ধরবো। তুমিও আল্লাহ রশি ধরো, আমিও আল্লাহ রশি ধরবো। কোরআনই বলে দিচ্ছে, বেশ ঐক্য হয়ে যাবে। ওয়ালা তাফাররাকু, আর ফেরকা ফেরকা হওয়া লাগবে না, দলে উপদলে বিভক্ত হওয়া লাগবে না। তাহলে আমি রাত্রে এটা দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ধন্যবাদটা জানাবো, এবং এখান থেকে আমি এতটুকু আশাও পেয়েছি। আরো দুই চারটে এরকম আপত্তির বিষয় আছে, হয়তো ইতিমধ্যে এগুলো চেঞ্জ হয়ে থাকতে পারে, আমার জানা নাই, হয়তো ঘাটাঘাটি করলে বের হবে। যদি না হয়, আমি অন্তরে আশা রাখি ইনশাআল্লাহ সব চেঞ্জ হবে। এবং সেদিন বেশি দূরে না, যেদিন ইনশাআল্লাহ কিংবা ইনশাআল্লাহ বাংলার জমিনে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আবারও আরেকটা গণবিপ্লব ঘটিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে জিন্দা করবে। এবার বিশ্বের মুসলমান একবার গণ আন্দোলন হয়েছে, জুলুম থেকে মুক্তি পেয়েছি। আর একবার গণ আন্দোলন হলে ইনশাআল্লাহ সব কুফর, শিরিক, তন্ত্র মন্ত্র, বাদ মতবাদ থেকেও মুক্তি পেয়ে আল্লাহ জমিন, আল্লাহ দিন জিন্দা হবে। নবীর জামানায় ভাগ ছিল দুইটা। প্রথমে জুলুমের শিকার হলেন মক্কায়, হিজরত করে সাহাবীরা গেলেন ইয়াসরিব, ইথিওপিয়া, কি বলে হাবাসা, নাজাশির দেশ হাবাসায়। তাহলে মক্কা থেকে এক ধাপ অতিক্রম করে গেলেন হাবাসায়। হাবাসার ইসলাম কায়েম হয় নাই, তবে জুলুম থেকে মুক্তি পেয়েছেন। এরপর হাবাসার পরে আসলে মদিনা, ব্যাস জুলুমও শেষ, কুফর শিরকও শেষ, ইসলাম কায়েম হয়ে গিয়েছে। আমার দিল বলে আর কি, এক ধাক্কা লেগেছে, মক্কা থেকে হাবাসায় আসলাম আর কি, আরেক ধাক্কা লাগলেই হাবাসা থেকে মদিনায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো সুতরাং প্রত্যেকের এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার। কয়েকটা দৃশ্য দেখে আমার মনে আশা জেগেছে, এটা বলে আলোচনার ইতি টানছি। অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ ঐক্যের একটা পরিবেশ তৈরি হয়েছে। প্রথম দিনে দেখলাম আমাদের কওমি অঙ্গনের এখন বলতে গেলে সবচাইতে বেশি মহব্বত যাকে সবাই করে, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরত আল্লাহ মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনিও দাঁড়ানো। তার পাশে ইসলামী আন্দোলনের দ্বিতীয় প্রধানতম ব্যক্তিত্ব হযরত মাওলানা ফয়জুল করিম সাহেব, তিনিও দাঁড়ানো। তার পাশে জামাত ইসলামীর আমির আমাদের সিলেটের ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনিও দাঁড়ানো। একই সঙ্গে মিডিয়া তিনজনের থেকে বিবৃতি নিচ্ছে। আমার অতীতে এরকম দৃশ্য দেখেছি বলে মনে পড়ে না। গতকালও দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেব দাঁড়ানো, পাশে মামুনুল হক সাহেব দাঁড়ানো, পাশে আবার সুন্নিদের হাসান আজহারি আর ওকে দাঁড়ানো, আবার পাশে আমাদের ভাই মাওলানা রেজাউল করিম আপনারও দাঁড়ানো। অবাক হয়ে গেলাম, আইনে কিভাবে সম্ভব এটা? মানে যাদের সারা জীবন সবাই জানতো যে সাপার বেজির সম্পর্ক, তারাই একসাথে দাঁড়িয়ে গিয়েছে। তার মানে এই জালেমরা জুলুম করতে করতে, স্বৈরাচারী আর ফ্যাসিবাদীরা পিটাতে পিটাতে আমাদের ঐক্যের পরিবেশ করে দিয়েছে। সবাই এখন বুঝতে পারছে ঐক্য
ছাড়া কোনো বিকল্প নাই। তো এখন তো মাত্র ছবিতে আসতে শুরু করেছে, এটা যদি বাস্তবে একেবারে রন্ধে রন্ধে ছড়িয়ে যায়, এই বাংলা জমিনে কোনো তন্ত্রমন্ত্র টিকবে না, কোনো নাস্তিক সেকুলাররা টিকবে না। কিসের শাহবাগী আর তাহবাগী? আরে ওরা তো ইন্দুরের গর্ত বানানোর জায়গা খুঁজে পাবে না। আর সংখ্যালঘুর ব্যানার লাগিয়ে কাহিনী সাজাবে, এগুলো ইনশাআল্লাহ বাংলার জমিনে হবে না। এমনকি দেখা যাচ্ছে মুসলমানই করা লোক মানে তথ্য প্রমাণ সহকারে, কিন্তু রাত আসলে হয়ে যায় ঢাকা, আর দিন আসলে সাজে সংখ্যালঘু। অদ্ভুত ব্যাপার স্যাপার, আজীবের তামাশা শুরু হয়েছে। তো সব ষড়যন্ত্র রুখে যাবে আমরা ঐক্যবদ্ধ হলে। ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? কিসের দ্বারা ঐক্যবদ্ধ হবেন বলা শেষ। এই যে নামের মধ্যে দাওয়াত আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ব্যাস নবীর আদর্শ নেন, সাহাবীদের আদর্শ নেন, ঐক্য কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, সমস্ত ধরনের বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। সবাই দরুদ শরীফ পাঠ করি।